আমরা কোয়ার্টারে যাব কি যাব না সেটা কিন্তু আজকের এই ব্লগে আমি তোমাদেরকে বলে দেব। আমরা বলতে আমি কোয়ার্টারে যাব কি আর যাব না। আর শাশুড়ি মা শ্বশুর মশাই গেল বেড়াতে। আজ পুরো দিনটা আমরা দুজনা বাড়িতে কি করলাম সেটাই থাকবে আজকের এই ব্লগে। তো চলো, হাই, আমি নেহা, চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে। সকালবেলা দেখো, কালকে এই যে এই সব জিনিসপত্র পরে বিয়ে বাড়ি গেছিলাম, এখন তো এইগুলো সব ফোল্ড করতেই হবে। রাত্রিবেলা না আর কিছু গুছিয়ে শোয়া হয় না তেমন একটা, কাপড় জামাগুলো ওই সকালবেলা একেবারে গুছিয়ে নিই। আর এই যে এই তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবিটা, এটা আমি ওকে বললাম তুমি ফোল্ড করো, কারণ আমি এই দিকে এই যে আমার কাপড় জামাগুলো ফোল্ড করছি একসাথে না, এত কিছু একটু টাইম লেগে যায়। যেহেতু সকালবেলা মানে আজকে একটু কাজের চাপটা বেশি বলতে পারো, এতগুলো জামা কাপড় এখন ফোল্ড করতে হবে। তার ওপর আবার আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই যাবে বেড়াতে। বেড়াতে বলতে কোথায় বলো তো, মানে তেমন কোনো আত্মীয়দের বাড়ি না, আসলে একজনের মানে আমার সামনে একটা বাড়ি, তোমাদের দাদাভাইদের বাড়ির সামনে একটা বাড়ি, কাকিমার যাই হোক একটা আত্মীয় বাড়ি যাচ্ছে। আজ সারাদিন থাকবে। আর আজকে আবার না সেই পঞ্চমী না কি বলে, যাই হোক সেটা আছে, তো বাড়িতে রান্না বান্না করা যাবে না, সেই জন্য মানে রান্নার চাপটা একটু কম আছে, এই জামা কাপড় গোছানো আর কি। তো এখানে দেখো আমি আমার হাতে যে ব্লাউজটা আছে সেটা কিন্তু আমি অ্যানিভার্সারির দিন পরেছিলাম। আর সত্যি কথা বলতে আমি ওই শাড়িটা যে বিয়েতে মানে অ্যানিভার্সারিতে পরবো, আমার অ্যানিভার্সারির দিন যে গ্রিন কালারের শাড়িটা পরেছিলাম সেটা কিন্তু একদমই ঠিক ছিল না। মানে হঠাৎ করেই যেহেতু হয়েছে সব কিছু, ওই শাড়িটা আগেই তো বলেছি আমার মা কিনে রেখেছিল, তার সাথে এই ব্লাউজটা মানে অদ্ভুতভাবে ম্যাচিং হয়ে গেছে। আসলে এই ব্লাউজটা আমি কয়েকদিন আগে কোয়ার্টারে থাকতেই কিনেছিলাম, তো ব্লাউজটা আমি বুঝতেই পারিনি এত সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে। আমার কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে, যদিও আমি ব্লাউজ খুব কমই বানিয়ে পড়ি। এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের ওপর না আমি একটু রেগে গেছি, কারণ ও ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে আছে। ও বেশিরভাগ টাইম এটাই করে, শয়তানি করে ক্যামেরার সামনে। তুমি কি ব্রাশ করবা? তাকাও তাকাও এইদিকে, কটা বাজে? আমি ঘুম থেকে উঠে স্নান করে সব কাজ কমপ্লিট। উরি বাবারে, এখনো ব্রাশ করা হলো না। এই যে আমাদের এইখানে সব বেলুন আছে, এইগুলো পুরো ভরা, আর ওই কোনায় এগুলো লোকানো, কারণ এই ঘরে আর জায়গা হচ্ছে না বেলুনের জন্য। এটা পুরো ভরা বেলুনের ঠাসা এই জায়গা। আর উপরের বেলুনগুলো এখনো খুলিনি বলে আমরা স্ট্যান্ড ফ্যান চালিয়ে সত্যি। তো তোমাদের দাদাভাই তো ব্রাশ ট্রাশ করেছে, ওর ওই রোজ সকালবেলা না ব্রাশ করো করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। মাঝের মধ্যে তো ঘুম থেকে উঠে আমাকে বলে চা দাও, ব্রাশ পরে করব। যাই হোক দেখো এখন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনাই চলে গেছে, আর এখানে আমি চা করেছি। আর আজকে এই বাড়িতে মানে নিয়ম আছে, রান্না করা যাবে না, মানে আগের দিন করে রাখতে হবে। কিন্তু এর আগের দিন আমরা যেহেতু বিয়ে বাড়ি গেছিলাম তাই রান্না বান্না তো হয়নি। তো এখনও সকাল থেকে কি যে খাবো সেটা কোনো রকম কোনো ঠিক হয়নি। এক গ্লাস করে, মানে এক গ্লাস না এক কাপ করে, বড় কাপের এক কাপ করে চা আগে খেয়ে নিলাম। আর এইদিকে আমাদের দুজনের লেগে গেছে মারামারি, যেটা সবসময়ই হয়েই থাকে, মানে সবসময় এই টুকিটাকি লেগেই থাকে আমাদের, সবসময় হয়তো ভিডিও করা হয় না। যাই হোক তারপরে চা খেয়ে না আমরা দুজন মানে ফোন দেখছিলাম অনেকক্ষণ ধরে। এখন বাজে প্রায় ওই 12টা। আর এর মধ্যে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকবার ফোন করেছে, মানে আমার মা বাবা ওই বাড়ি যেতে খাওয়ার জন্য। বললামই তো এই বাড়ি রান্না করতে নেই। তো আমি বললাম সকালবেলা আমরা দেখছি কি খাওয়া যায়, দুপুরবেলা ওই বাড়ি খাবো। তো এখানে দেখো তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম একটু মুড়ি আনতে, কারণ অ্যানিভার্সারির দিন না পায়েস করেছিল, দেখতেই পেরেছিল এই থালাটাই আমাদের দিয়েছিল। তো আমি পায়েসটা খেয়েছিলাম না, তো এখন একটু লুচি আর পায়েস খেলাম। লুচিটাও কিন্তু এর আগের দিনেরই রাখা ছিল, তো আমি ভাবলাম চলো একটু লুচি পায়েসই খাওয়া যাক। আর তোমাদের দাদাভাই তো ওই যে মুড়ি বিস্কুট এইগুলো ওইসব খেলো একটুখানি, ওকেও লুচি আর পায়েস খাওয়ালাম। তারপরে
এখন একটুখানি দাঁড়িয়ে আছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের দাদা এসেছে, মানে ওর মাসির ছেলে। তো দাদা ভাই চলে যাওয়ার পরে এখন আবার আমরা যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। আসলে বললামই তো, বাড়িতে কেউ নেই, আর দেখবা কেউ যদি না থাকে না, কাজ করার একদম কুড়েমো হয়ে যায়। আমি তো কোয়ার্টারে ভীষণ মানে এমনই করতাম, কুড়ের মতো বসে থাকতাম। তো এখানে যাই হোক কাজ একটু করতে হয়। কিন্তু দেখো তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে অনেক হেল্প করে। এই পাঞ্জাবিটা তখন ফোল্ড করতে গিয়ে দেখছি মানে ঘেমে গেছে, এই জন্য ভাবলাম ধুয়েই দিই। আর এটা কিন্তু ওর বিয়ের পাঞ্জাবি, তো এই মনে হয় প্রথম ধোয়া হলো বিয়ের পর থেকে। এখানে দুজন মিলে এখন জামা কাপড় ফোল্ড করছি। আর এইবারটা তোমাদেরকে বলি, আমরা কোয়ার্টারে যাব কি যাব না এখনই বলবো? আচ্ছা ঠিক আছে, চলো বলাই যাক। আমরা কোয়ার্টারে যাব কি যাব না এখনও কিন্তু মানে তেমনভাবে একদম পুরো শিওর না, কিন্তু হ্যাঁ যাওয়ার চান্সটাই একটু বেশি আছে। মানে খুব শিওর এখনও পর্যন্ত আমরা হতে পারিনি, কারণ দেখো আর বেশি দিন নেই, তোমাদের দাদাভাই ওখান থেকে অন্য জায়গায় চলে যাবে, আর হয়তো 2-3 মাস মতো আছে। যদি আমরা যাইও তাহলে সেই 2-3 মাসের জন্যই, তার থেকে একদিনও বেশি হবে না। তো তোমাদের দাদাভাই না আমাকে বলছে যাওয়ার জন্য, ও বলছে চলো একদিনের জন্যও যদি হয় তাও তোমাকে আমি নিয়েই যাব। কিন্তু আসলে আমি ভাবছি মানে শুধু শুধু 2-3 মাসের জন্য যাব, আবার আমাকে সব জিনিস নিয়ে আসতে হবে, মানে খাটনিটা আমার ডবল হয়ে যাবে। কিন্তু দেখি এখনও কি করব না করব, তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের কি মতামত, আমার কি যাওয়া উচিত কি না। মানে মোটামুটি 2 থেকে 2.5 মাসের জন্য। আর যদি যাই তোমরা তো দেখতেই পারবা, বলে দেবো 1-2 দিনের মধ্যে আমি শিওর হয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি যাব কি যাব না। তো এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছি আমাদের ওই বাড়ি, মানে আমার বাড়ি। আসলে মানে মা না ফোন করছিল, আমাদের ওই বাড়ি জানো তো, মানে রান্না করতে নেই ঠিকই, কিন্তু ভাত মানে তরকারিটা রান্না করা যায় সকালবেলা, নিরামিষ করে যদিও বা, কিন্তু তরকারিটা মানে পুজো হওয়ার আগে রান্না করে নেয়, শুধুমাত্র ভাতটাই আগের দিন করে রাখে। তো মা বলল আই সকালবেলা অল্প কটা ভাত খা, তারপরে দুপুরে নয় তোরা বিরিয়ানি খাস। তো এখন চলে এসেছি এই বাড়ি, আর এই যে তোমাদের দাদাভাই আমার ভিডিও দেখছে, আর এইদিকে কুটুও দেখছে। কুটু বলতে ওই ভাইটা, ওকে কিন্তু ভালোবেসে আমরা কুটু বলে ডাকি। যাই হোক দেখো মা ভাত দিয়ে দিয়েছে, এখন তরকারি দেবে। আর আজকে তরকারি হয়েছে এই যে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, মানে ডালের বড়া, যেটা আমার ভীষণ রকমভাবে প্রিয় একটা খাবার। কারণ আগে যখন এই যে হতো না পঞ্চমীগুলো, তোমাদের ওইদিকে কী বলে কিন্তু জানি অবশ্যই, তো এই পঞ্চমী পুজো যখন হতো তখন মা এই মানে ডালের বড়া করে তরকারি করতো, আর আমি না বড়াগুলো বেছে বেছে সব খেয়ে নিতাম। তারপরে দেখো আমরা দুজন মিলে গেছিলাম আম কোড়াতে। আম খাই না ঠিকই, কিন্তু কোড়ানোর আলাদাই মজা। শ্বশুর বাজার থেকে এখন দুপুর 3টার সময় বিরিয়ানি এনে দিল, কি সুখ। টাকা টাকা ওইদিকে টাকা, টাকা। তুমি খাবা না তো বিরিয়ানি? তাহলে আমি কটা পেঁয়াজ পিস করে কাটবো। শসা আছে বাড়ি? টাকা 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 খেতে পারলে শুতে যাই, বিরিয়ানি এনে দিলে তারপরে তাকাও এদিকে তাকাও, অমন করে শুই থাকলে হবে না, উল্টো করে। আমি শসার জন্য ফোন করেছিলাম। তাকাও। ও বাবা, সমীর কি বলছে শোনো, বলছে আমি তো শসার জন্য ফোন করেছিলাম বাবার কাছে, শ্বশুর বিরিয়ানি এনে দিল তো এই জন্য তেল হচ্ছে। খাবা না তো তুমি বিরিয়ানি? এখন খেতে পায়ও নি আমার। ঠিক আছে তাহলে আমি খেলাম, থাক তাহলে। কোন দোকানের? হাজি। হ্যাঁ খাবা? তো কনফার্ম হই না কোন দোকানে। ও বাবা, যেই দোকান থেকে আমরা আনি সেই দোকানের তো? ভাজন ঘাটের মোড়ে হাজির দোকানে। খাবা কি? ঠিক আছে ঠিক আছে। তোমাদের দাদাভাই না ভাত খাওয়ার পরে বলছিল আমি আর যাব না বিরিয়ানি আনতে। তো বাবা গেছিল একটুখানি কাজে, তো সেখান থেকে এসেছি প্রায় ওই 1টা 1:30
না 2টোর সময়। যাই হোক 2টোর সময় যখন দেখছে তোমাদের দাদাভাই যাচ্ছে না বিরিয়ানি আনতে, তো বাবা বলল ঠিক আছে আমি আবার যাচ্ছি বাজারে। আমার বাবা কিন্তু অন্য সময় অন্য কোনো কাজ হলে কোনো সময়ই যেতে চাইতো না, কিন্তু এখন না বলতেই চলে গেছে জামাইয়ের জন্য বিরিয়ানি আনতে। তো সেটাই আমি বলছিলাম, দেখো তোমার জন্য আমার বাবা আবার এখন চলে গেছে বিরিয়ানি আনতে। যাই হোক আমরা খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করেই ওই বিকেলবেলা আবার যাচ্ছি বাড়ির দিকে, কারণ বুঝতেই পারছো যেহেতু মা বাবা কেউ বাড়ি নেই, তো একা বাড়ি ফেলে রেখে আমরা চলে যাব। আর আমরা কিন্তু এমনটা বেশিরভাগ টাইমই করি। তো আমার শ্বশুর মশাই আমাকে কিন্তু বলে গেছিলো তোমরা যেন ফেলে রেখে আবার চলে যেও না। তো চলে এসেছি বাড়ি, এখন এই যে জামা কাপড়গুলো নামিয়ে নিচ্ছি ছাদ থেকে। আর একটু একটু না মানে মেঘ হয়েছিল, তো আমি ওটাই ভাবছিলাম যদি বৃষ্টি হয় জামা কাপড়গুলো ভিজে যাবে, কিন্তু না মানে বৃষ্টি হয়নি, আর হালকা হালকা শুকিয়েও গেছে। আবার একটু কালকে এই যে তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবি এগুলো যেহেতু মোটা কাপড়ের, এগুলো একটুখানি রোদে দিতেই হবে আমাকে। আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কিন্তু এখনও বাড়ি আসেনি, ওনারা চলেই আসবে, ফোন করেছিলাম। ওই যে আমি নিচে এখন কথা বলছি, তো যাদের সাথে গেছে তাদেরকেই জিজ্ঞাসা করছিলাম ওই বাড়ির একটা ছেলেকে যে কখন আসবে বাড়ি। তারপরেই দেখো বললো একটু লেট হবে, তো আমি ভাবলাম ঘরটার ঝাড় দিয়ে সন্ধ্যাটা দিয়ে দিই। তো এখন ঘর ঝাড় দিচ্ছি, মানে সবগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু বারান্দাটাই বাকি আছে। মোটামুটি এই কাজগুলো আমার রোজকারই, তেমন খুব একটা কাজ না করলেও এই বিকেলবেলা ঘরটারগুলো ঝাড় দেওয়া, সকালবেলা এইগুলো মোটামুটি আমি করি। আসলে কি বলো তো, আমি যেহেতু বিয়ের পরেই চলে গেছিলাম কোয়ার্টারে, তো এই বাড়িতে আমার তেমনভাবে থাকাই হয়। বরের এত বুদ্ধি, 7-আপের বোতলটা ডিপের মধ্যে রেখে দিয়েছে, এই যে পুরো বরফ জমিয়ে ফেলেছে। তোমার আগে বলো তোমার কি বলার আছে 7-আপের বোতল? ওটা ককটেল। তো রাত্রিবেলা দেখো তোমাদের দাদা ভাইয়ের বাবা মানে আমার শ্বশুরমশাই এসেছে বিরিয়ানি নিয়ে। দুপুরবেলা তোমাদের দাদা ভাইয়ের শ্বশুরমশাই আমাদের বিরিয়ানি খাইয়েছে, আর রাত্রিবেলা আমার শ্বশুরমশাই আমাদের বিরিয়ানি খাওয়াচ্ছে। যাই হোক ভিডিওটাও এটুকুই।